এবার যে খবরে নজর রাখবো, বালি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। চোপড়ার চিতল ঘাটায় এই কাণ্ড, ধুন্ধুমার কাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ বালি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং চিতল ঘাটায় চোপড়ায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যেমনটা বলছিলাম যে বালি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা এবং এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এবং যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। বালি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে চোপড়ার চিতল ঘাটায়। যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বালি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। চোপড়ার চিতল ঘাটায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। এই মুহূর্তে সেই ছবি, সেই এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি। বালি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস রয়েছেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। বিক্রমাদিত্য, কি খবর রয়েছে? বালিতলাকে কেন্দ্র করেই এই গন্ডগোল শুরু হয়েছে। মূলত রাহি মাসুদ এবং সৈয়দ হোসেন গোষ্ঠীর মধ্যে এই গন্ডগোল। শীতলঘাটা যে বালির ঘাট রয়েছে সেই ঘাটটি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। 14 মাস পরে যখন নতুন করে ঘাট খোলে, তখন আগে যে ছিল তার বদলে মাসুদ যে আছেন তিনি পেয়েছেন ওই এলাকার বালির তোলার টেন্ডারটি, এবং সেইখানে যখন মাসুদ বালি তুলতে যান তখন তিনি তার নির্দিষ্ট এলাকা বাইরে অন্য জায়গা থেকে বালি তুলছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ওখানকার যাদের খতিয়ানভুক্ত জমি তারা ওই অঞ্চলে যেয়ে তখন বিবাদ সৃষ্টি করে যে আমাদের জমি থেকে কেন তোলা হচ্ছে বালি। এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। তারপরেই কিন্তু লাঠি ছোটা নিয়ে, ঢিল পাটকেল ছোটা নিয়ে গন্ডগোল বাধার পরে বেশ কিছুজন আহত হয়ে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে একজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে ট্রিটমেন্টের জন্য। এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তারা এলাকা শান্ত করার চেষ্টা করছে। মধুবন্তী, বালি তোলাকে কেন্দ্র করে এতটা উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি, ঘটনার সূত্রপাত সম্পর্কে যদি আরো একবার বলো। দেখো মধুবন্তী, যে ঘটনাটি শীতলঘাট এলাকার যে বালিতলা ঘাটটি রয়েছে সেই ঘাটটি 14 মাস ধরে বন্ধ ছিল। আগে একজন পেয়েছিলেন, সেখান থেকে টেন্ডার করে সরকারিভাবে আরেকজন সেখানে দায়িত্ব পেয়েছে, এবং সেই অঞ্চলে যারা বালি তুলছিল আগে তারা বালি না তুলতে পারায় তারা ওইখানে দাঁড়িয়েছিল এবং তারা দেখতে চাইছিল যে কোথাও অন্য জায়গা থেকে বালি তোলা হচ্ছে নাকি। কিন্তু ঘটনাস্থলে যেখানে বালি তোলার টেন্ডারটি হয়েছে তার থেকে অন্য খতিয়ানভুক্ত জমিতে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ দিয়ে সেখানে কিন্তু বাধা দেওয়া হয় এবং তারপরেই গন্ডগোলের সূত্রপাত হয়। এবং এখানে কিন্তু সম্পূর্ণভাবে দুই গোষ্ঠী, যে আব্দুল রাহি এবং মাসুদের মধ্যে গন্ডগোল, এবং সেই গন্ডগোলের জন্যই কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য, পুলিশ কি বলছে? দেখো, ঘটনার পরে পুলিশ যখন জানতে পারে তখন এলাকায় গিয়ে পৌঁছায় এবং এলাকার লোককে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি থমথমে রয়েছে। পুলিশ রয়েছে এলাকায় এবং কোনো রকম ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে। ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বললাম বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের প্রতিনিধির সঙ্গে।